শেষ। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। তো যেখানে আমরা ছেড়ে দিয়েছিলাম, যেখানে আমরা নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমরা রুখে গেছিলাম, তো ওখান থেকে আবার শুরু করতেছি কি ইস্যু সূর্য ডুবার পরে কেন বেশি চমৎকার করেছিল। তো যেখান থেকে ছেড়ে দিয়েছিলাম ওখান থেকেই আবার বলতেছি, অর্থাৎ প্রভুর ইচ্ছার আগে, প্রভুর ইচ্ছার আগে কোনো কিছুই হবে না। প্রভুর ইচ্ছার আগে কোনো কিছুই হবে না। ও চাহে সানডে হোক, ও চাহে মানডে হোক, ও চাহে কোনো भी দিন হোক, কেননা ইস্যু বলেন যদি আজই ঠিক হবে, সুস্থ হবে মানুষ, আজই ঠিক হবে ওই ব্যক্তি, তো আজই হবে, পাক্কা ঠিক হবে। তো এখন এই বচন শোনো, এই বচন শোনো, যাতে এটা আপনাদের বোঝার দরকার বা এটা আপনাদের শেখার দরকার কি রোমিও 9 অধ্যায় 15 আর 16 15 নম্বর বাক্য বলতেছে, ঈশ্বর মসিকে বলেছিলেন, আমি যাকে দয়া করতে চাই তাকেই দয়া করব। ঈশ্বর মসিকে বলেছিলেন, আমি যাকে, মানে প্রভুর ইচ্ছার, আমি ওই কারণেই বললাম প্রভুর ইচ্ছার আগে কারুর চলবে না, কোনো মানুষের না, কোনো পাস্টরের না, কোনো দাসীর না, কারুর চলবে না। তো প্রভুর ইচ্ছার আগে কোনো কিছু চলবে না। তাই বাক্য বলতেছে ঈশ্বর মসিকে বলেছিলেন, আমি যাকে দয়া করতে চাই, কে অর্থাৎ ইস্যু, প্রভু যাকে দয়া করতে চায় বা তাকে আমি দয়া করব। প্রভু বলছে করব, ও ডেফিনেটলি করব, বলে তো একদম কনফার্ম আমি করব। আর যাকে করুণা করতে চাই তাকে করুণা করব, যাকে করুণা করতে চাই তাকে করুণা করব। তাই ঈশ্বর তাকেই মনোনীত করেন যাকে করুণা করবেন বলে ঠিক করেছেন, যাকে করুণা করবেন বলে ঠিক করেছেন তাকেই হচ্ছে ঈশ্বর মনোনীত করেছেন। তো তাই মানুষের চেষ্টা বা তার ইচ্ছার উপর তার মনোনয়ন নির্ভর করে না। কোনো পাস্টর, কোনো দাসী, কোনো বিশ্বাসী যারা ভাবতেছেন